আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, প্রস্তুত আয়োজক শহর প্যারিস। ২৬ জুলাই আলো ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান হলেও আজ থেকে শুরু হয়ে যাচ্ছে মাঠের লড়াই। ফুটবল, রাগবি সহ বেশ কিছু দলীয় ইভেন্ট মাঠে গড়াচ্ছে আজ। প্রায় ১০,৫০০-এর বেশি ক্রীড়াবিদ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে। তবে আসর জমে ওঠার আগেই বেশ কিছু কারণে ইতিমধ্যে আলোচিত সমালোচিত প্যারিস অলিম্পিক। প্যারিসের অলিম্পিক নিয়ে বিতর্কের শুরুটা হয়েছিল প্যারিসের ক্যাম্পগুলো থেকে অভিবাসীদের বাস্তুচ্যুত করা নিয়ে। ইভেন্ট চলাকালে শহরের সৌন্দর্য রক্ষা করতে এবং বাইরে থেকে আসা পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে তাদের সরিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে বিভিন্ন রাস্তা এবং পার্কগুলোতে অস্থায়ীভাবে বাস করছেন অনেকে। আসরের ওয়াটার পেলো এবং সাঁতারের বেশ কিছু ইভেন্ট আয়োজনের কথা আছে প্যারিসের বিখ্যাত সেইন নদীতে। তবে এটা নিয়েও আছে বিতর্ক। অনেক সাঁতারু দাবি করেন নদীর পানি সাঁতারের জন্য উপযোগী নয়। তবে কিছুদিন আগে এই অভিযোগ ভুল প্রমাণ করতে সেইন নদীতে সাঁতার কাটেন প্যারিসের মেয়র অ্যানি হিদালগো। করোনা মহামারীর থাবায় এর আগে টোকিও অলিম্পিকে বেশ ভুগতে হয়েছিল অ্যাথলেটদের, এমনকি আসর পিছিয়েও দিতে হয়েছিল আয়োজকদের। এবার প্যারিস অলিম্পিকেও হানা দিয়েছে কোভিড। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার ওয়াটার পেলো দলের এক খেলোয়াড় সহ বেশ কিছু অ্যাথলেটদের কোভিড সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে ঝুঁকি এড়াতে তাদের রাখা হয়েছে আইসোলেশনে। অলিম্পিক শুরুর আগে প্যারিসের পরিবহন ব্যবস্থা নিয়ে বেশ চিন্তিত ছিলেন আয়োজকেরা। গত বছরের নভেম্বরে অলিম্পিক ঘিরে প্যারিসের পরিবহন ব্যবস্থার প্রস্তুতি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন খোদ প্যারিসের মেয়র অ্যানি হিদালগো। তবে সব শঙ্কাকে পেছনে ফেলে প্যারিসের পরিবহন ব্যবস্থা অ্যাথলেট এবং পর্যটকদের জন্য প্রস্তুত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্যারিস অলিম্পিক শুরুর আগে বেশ অভিনব এক প্রদর্শনী দেখিয়েছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য ইউক্রেনের টিম হাউসে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে শেলে বিধ্বস্ত খার্কিভের স্টেডিয়ামের চেয়ার। এদিকে এবারের অলিম্পিকে ইসরায়েলের অ্যাথলেটদের অংশগ্রহণকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন বিতর্কের মাঝেই নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক রুশ যুবককে আটক করেছে প্যারিসের পুলিশ। গত এক সপ্তাহে ১০ লাখের বেশি নথি খতিয়ে দেখেছে তারা। এর মধ্যে প্রয়োজনীয় নথি না থাকায় প্রায় ৪,৫০০ জনকে গ্রেফতার করেছে প্যারিসের পুলিশ। এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১১টি দেশের ৩৭ সদস্যের শরণার্থী দল। দলের হয়ে মার্চ পাস্টে পতাকা বহন করবেন ফ্রান্সে বসবাসরত আফগান সাইক্লিস্ট মাসুম আলী জাদা। বক্সিং, জুডো, কুস্তি সহ বেশ কিছু ইভেন্টে অংশ নেবেন তারা। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ইতিমধ্যে প্যারিসে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল এবারের আসরে প্রথম বাংলাদেশি হিসেবে মাঠে নামবেন আর্চার সাগর ইসলাম। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।